Hello guys and welcome to my new another video. আজকে আমরা যে জিনিসটা চ্যালেঞ্জ করতে চলেছি সেটা হলো এটা গেরেনা চাচা এটাকে নতুন অ্যাড করেছে। আজকে আমরা এটারই চ্যালেঞ্জ করতে চলেছি। Let's start now video. السلام عليكم ورحمة الله وبركاته. May I come in? গাইস আমরা আরেকটা ম্যাচে নেমে যাচ্ছি। সো আমরা এদিকে বেলুনটাতে নামছি, এটার আমার নাম জানা নাই। সো যাদের এটা নাম জানা আছে সো তারা একটা কমেন্ট করে ফেলায় না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না, আর ভিডিওটাতে একটা জোরসে একটা লাইক করে দেন। সো আমরা এদিকে নেমে গেছি। ফার্স্টে আমি লুট বক্সটাকে লুট করে দিতেছি। লুট করার পরে আমি এদিকে যাইতেছিলাম একটা এনিমি, তার আমি মাইরা দিই। ফার্স্ট ডান হয়ে যায়, আমি অস্কারটা ইউজ করে পিছের দিকে আসবি। পিছের দিকে আসার পরে পিছে একটা এনিমি আসছিল। সো এনিমিটা আটকানোর জন্য আমি এদিকে দুইটা গোলওয়াল মাইরা দিই। তো গোলওয়ালগুলো মাইরা আমার লাভ হয় না, কারণ সে লাভ দিয়ে আসছে পরে। সো তারা সে আমার মাইরা দেয়, কিন্তু আমি ষোলোতে স্টেপ দিয়েছিলাম। সো গেরেনা চাচা আমরা আরেকবার প্রাণ দিয়েছি। সো এই প্রাণ লয়ে আমি আবার যেতেছি এই জায়গায় যাই। এবার লুট করবো, লুট করে আমি নিচে যাবো, কারণ আমার রিস্ক নেওয়ার কোনো প্রয়োজনই নাই। তো ওইদিকে আমি যাইতেছিলাম, ভয় পাইছিলাম নিচে পড়ে যাবো, কিন্তু না আমি উপরে এসে পড়ছি। তারপর এদিকে আমি এদিকে একটা কিলো ডান করে দিই। তো আমি এদিকে ফাইসে গেছিলাম। তারপর আমি এদিকে লোড বক্সগুলো লুট করতেছিলাম। তারপর পাই গেছি উনজাস্টার, তারপর P90ও পাই গেছি। সো আমি P90 এটাও নিয়ে নেওয়ার পরে আমি সামনের দিকে যাইতেছিলাম, আবার ফাইসে যাই। ভাই এই মাকড়সার একটা লাইক গেছে ভাই, কতটা প্রবলেম হয়। তারপরে এদিকে একটা এনিমি এসে পড়ে, আর আমি দুইটা ফায়ার দিয়ে মেরে ফেলাই, কারণ পিছনের দিকে একটা এনিমি আসছিল। এর মধ্যে দিকে যে এটা ঘোরাও শুরু হয়ে গেছে, তার মানে এটা অন্য জায়গায় যাইতেছে। আমি আরেকটা এনিমি পাই যাই, এনিমিটারে প্রচুর পরিমাণে ড্যামেজ করে দিই। ড্যামেজ করার পরে গাইস আরেকটা কিল ডাউন হয়ে যায় হেড শটে। সো আমরা এদিকে যাইতেছিলাম এনিমিটারে খোঁজার জন্য, মানে এনিমিটাকে ধরার জন্য। আমি এদিকে যাই, কয়েকটা ফায়ার দিয়ে কিন্তু আমি নিচে পড়ে যাই। আমি নিচে পড়ে গেছিলাম। সো গাইস আমি এইদিকে যাইতেছিলাম কারণ আমি এইদিকে চাইতেছিলাম না ফাইট নিতে, কিন্তু আবার দেখি যেটা যাইতেছে ওইদিকে। আমি এটার পিছিয়ে যাইতেছিলাম আবার ওঠার জন্য, কারণ এইদিকে তো এনিমি পাইতেছিলাম না। তারপর আমি এইদিকে যাইতেছিলাম, এটা অনেক দূরে যাইতেছি। সো আপনারা একটু দেখেন যে আমি কি এই যে নতুন একটা জিনিস অ্যাড করছে গেরেনা, যে এই জিনিসটার নামটা জানি কি আমার মনে নাই। সো আপনারা একটু কমেন্ট করে দেন। তারপর এদিকে আমি যাইতেছিলাম, কারণ আমার ওইটা তো আবার লুট করতে দিব। সো আমি এদিকে যাওয়ার পরে একটা ফায়ার পাই, কিন্তু আমি এদিকে এনিমিটারে পাই নাই, তার জন্য আমি এদিক থেকে যাইতেছিলাম, কিন্তু আবার একটু চেক করে নিতেছিলাম, কিন্তু পাই নাই। সো তারপর আমি এদিকে বেলুনটাতে ওঠার জন্যই আমি যাইবো, কারণ আমি চাই না যে এদিকে ফাইট করে মারা খাইতে। সো এদিকে এটা নামতেছিল, আমি এদিকে যাইতেছিলাম ভালো মতনই। তারপর এদিকে যাওয়ার পরে আমি এদিকে দেখতে পাচ্ছি যে এটা নিচে নামতেছে। নিচে নামার পরে এটা থেকে আমি ভাবছিলাম যে এটা পুরোটাই নিচে নামবে না, তারপর দিকে যে সিঁড়ি বাড়িতেছে, তারপর সিঁড়িগুলো দিয়ে একটা এনিমি উঠতে যেতেছিলাম, তারা ফায়ার দেয়, কিন্তু ফায়ারগুলো কানেক্ট হয় না। সো আমরা তারপর অনেক তাড়াতাড়ি উপরে উঠার চেষ্টা করবো, কারণ উপরে এনিমি আছে। আমি যা বুঝতেছি যে অনেক এনিমি আছে। সো আমি এদিকে ভয় পাইতেছিলাম, এদিকে ওঠার পরে যদি হেডশট মেরে দেয় কেউ। সো তারপর দিকে যাইছি, আর যাই পিছনের দিকে চেক করতেছিলাম, কিন্তু ফায়ারের পাইতেছিল, কিন্তু কোনো এনিমি নাই। তারপরে আমি এদিকে যাইতেছি আর একটা এনিমি খুঁজতেছি, এদিকে আমি এটা লুট করতেছি। সো এর মধ্যে আমি একটা এনিমিটা দেখে ফেলাই, এনিমিটা উপরের দিকে দাঁড়ায় আসছিল, এনিমিটা দেখি। তারপর আমি এদিকে যে হোল করতেছিলাম, কারণ আমি চাইতেছিলাম না আমার ফাইট নিতে। সো তারপর আমি এদিকে ভূমিরা ঠিক কাটে। সো তারপর এদিকে যাইতেছিলাম যে মানে একটা এনিমি নামছে আমি যেটা জানি। সো তারপর এদিকে দাঁড়ায় ছিলাম, তারপর এনিমিটা আমি কেউ বলাই। তো তারপর অস্কারটা ইউজ করে রাশ করে তার প্রচুর পরিমাণে ড্যামেজ করে দিই। তারপর আবার রাশ করি, তারপর এরকম করতে করতে সে আবার প্যাক করার চেষ্টা করতেছিল, কিন্তু আমি প্যাক করতে জানি না। রাস্তাটা শর্ট অ্যান্ড কিল সে ফিনিশ হয়ে যায়। তো তারপরে আমি দেখি একটু মেডকিট বাগারা খাইতে আসলাম, মেডকিট বাগারা খাওয়া দেখি যে আমার হেল্পফুল, তার জন্য মেডকিট খাই না। তারপর এটা থেকে আমি একটু লুট করতেছিলাম। সো লুট করা ডান,
এবার আমি নিচে চলে যাবো এটাই ভাবছিলাম, কিন্তু আমার কাছে যে P90 এমন নাই। সো এমন জন্য দেখি যে আবার উপর থেকে ফায়ার আইতেছে। তো তারপর আমি এদিকে যাচ্ছিলাম, ভাবছিলাম যে উপরে এনিমিটা আছে। সো আমি তারপর ভাবলাম যে ঘুরে যাওয়া যাক। তো ঘুরে যাইতে না, তারপর দেখি যে কি কেন এনিমি আছে, তার অনেক কষ্ট করে যে মাছ গ্যাস আমারও ফুল ড্যামেজ করে দিচ্ছিল। তারপর আমি তারা লুট করি। তো তার কাছ থেকে অ্যামো পাওয়া যায়। তারপর অ্যামো পাওয়ার পর আমি নিচে যাইতেছিলাম, কারণ আমি এনিমি ফায়ার পাইতেছিলাম। তো তারপরে আমি এদিকে যাইতেছিলাম, দেখি যে ফাইট চলতেছে। তারপরে আমি ইনহেলার খাইয়া খাইয়া যাইতেছিলাম, কারণ আমার কিল লাগবো। তো এদিকে দেখি যে গোলওয়াল মারা। তো আমি এদিকে ভাবলাম যে রাশ করে দেওয়া যাক। সো রাশ করে দেওয়ার জন্য আমি ক্যারেক্টারটা অন করে দিলাম, যে ড্যামেজ দিল আমার কম লাগে, তাতে বেশি লাগে। তো আমি তার P90 দিয়ে মাইরা দিয়ে তারপর আবার দেখি যে এনিমিটা আর একটা আছে। তো আমি এদিকে প্যাক করে নিলাম, কারণ আমি চাই না যে মারা খাইতে। তারপর হেলথটা ফুল করে নিতেছিলাম, যেহেতু ফাইটে আমার কোনো প্রবলেম না হয়। তারপর হেলথ ফুল করার পরে আমি এনিমিটার লোকেশন দেখতেছিলাম, এনিমিটারে পাইতেছিলাম না। আমি জানতাম যে এনিমিটা ওই গুলোর পিছনেই আছে। তো আমি বাইরে হই না, যখনই যে বাইরে হয় আমি অস্কার থেকে যাই আর তারে P90 দিয়া মাইরা দেই। সে ভুলে শুয়ে পড়ছিল। তারপর তার মাতুসা ক্যারেক্টারটা আমার শরীরে আবার লাগিয়ে গেছে গাইস। এই ক্যারেক্টারটার জন্য জি প্যারায় আছি আমরা। সো আমি ভুলে একটু লুট টুটে গেছে, সো চিন্তা নাই। তো আমি লুটটা ফালাই দিছিলাম, সরি গাইস, এই লুটটা আমি নিয়ে আসছিলাম। সো তারপর আমি এদিকে যাইতেছিলাম, তারপরে আমি এনিমি খুঁজতেছিলাম। এদিকে এনিমি খোঁজার জন্য যাইতেছিলাম, আমি ফায়ার পাই অনেকগুলাই, কিন্তু এনিমি পাই না। সো আমি এদিকে চলে যাইতেছি, কারণ এনিমি এদিকে না পাইলে তো আমার লাভ নাই কোনো এদিকে থাকার। সো আমি এদিকে যাইতেছিলাম গা। আর গাইস এই মুহূর্তে আমি আপনাদেরকে শুধু এদিকে একটা এনিমি পাইছি, এনিমিটারও মাইরা দেই। আর গাইস এই ম্যাচে আমার কয় কিল ছিল সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো তারপরে আমার ফায়ার দেওয়া হয়, আমি ভাবছিলাম যে এনিমিটা সামনের দিকে আছে, যে এনিমিটা পিছনের দিকে আছে। তারপর তারা নুনজাস্টারে দুইটা ফায়ার করে, কিন্তু কানেক্ট হয় নাই। তারপর আমি তার এনিমিটা দেখতেছিলাম যে এনিমিটা কোন দিকে আছে। সো এনিমিটাকে আমি যদি একটু পিক পেতাম তাহলে মাইরে দিতাম। তো ওইদিকে আমি পিছন দিকে গাইস আমরা ঠাত পার্টি করে দিয়েছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর তো গাইস নেক্সট ভিডিওতে আপনারা কি দেখতে চান সেটা কমেন্ট করবেন। সো গাইস বাই বাই।